নমস্কার। আজকে আপনাকে জানাবো যে বিভিন্ন মানুষ আমাদের কাছে আসে বিভিন্ন রকম প্রবলেম সলভ করার জন্য এবং জানার জন্য যে কি ঘটতে পারে, কি ঘটার সম্ভাবনা আছে। আমি যে কোনো হরোস্কোপ যখন আমি রিড করি, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ অত্যন্ত জরুরি সেগুলোকে বোঝার জন্য। আবার অন্যভাবে কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, কিছু ক্ষেত্রে যাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, সব ক্ষেত্রে নয়, সেক্ষেত্রে হোরারি বলে একটা ক্যালকুলেশন হয়, সেটা অনেক সময় করি, কিন্তু আবার বলছি সব ক্ষেত্রে নয়। সেক্ষেত্রে মানুষটি কী প্রবলেম নিয়ে এগোচ্ছে সেগুলো একটা ক্যালকুলেশন করার চেষ্টা করি এবং সেগুলো বোঝাও যায় যে সে কী প্রবলেম নিয়ে রয়েছে বা সামনে কী প্রবলেম আসতে চলেছে বা কী গুড লাক আসতে চলেছে, সেটা একটা অনেকাংশেই আন্দাজ করা যায়। তো এইগুলো যখন দেখি তখন অধিকাংশ ক্ষেত্রেই যারা আমার কাছে আসেন তারা সলভ চান, যে সেই প্রবলেম থেকে সলভ আমি কিভাবে পাবো। বিভিন্ন সমস্যায় মানুষ জড়িয়ে আজকে, এবং আগেও ছিল। সত্যযুগেও সমস্যা ছিল, ত্রেতা যুগেও ছিল, দাপর যুগেও ছিল এবং কলিযুগেও রয়েছে। এবং সেই সমস্যাগুলো অন্যরকমভাবে মানুষের কাছে এখন আসছে। সমস্যা কিন্তু রয়েছে। কারোর দাম্পত্য জীবনে সমস্যা, স্বামী বলছে স্ত্রীর সাথে অশান্তি, স্ত্রী বলছে স্বামীর সাথে অশান্তি, বা স্ত্রী বলছেন শ্বশুরবাড়িকে নিয়ে প্রবলেম, স্বামীকে নিয়ে প্রবলেম, আবার স্বামী যিনি পুরুষ তিনি বলছেন ওয়াইফকে নিয়ে প্রবলেম, তার শ্বশুরবাড়ি নিয়ে প্রবলেম। বিভিন্ন রকম প্রবলেম মানুষ আজকে জড়িয়ে। কারোর ক্ষেত্রে হয়তো এর সাথে সাথে আর্থিক সমস্যা চলছে, কেউ হয়তো বড় লোন নিয়ে বিপদে পড়ে গেছেন, কেউ হয়তো কোনো ব্যবসা ইনভেস্ট করবেন কিনা ভাবছেন, কারণ আগের বিজনেস কিন্তু লস হয়েছে। বিজনেস একটা ভালো চলছে, কিন্তু পাশে একটা অন্য জায়গায় বিজনেস করতে গিয়ে বড় লস করে ফেলেছেন। সেই লস করার জন্য প্রথম যে বিজনেসটি ভালো চলছে সেখান থেকে মূলধনটা নিতে হচ্ছে। এই প্রথম বিজনেসটা কিন্তু একটু ঘেটে গেছে, ফলে তিনি সেখান থেকে রিকভারি করার চেষ্টা করছেন। দ্বিতীয় বিজনেসে ভালো হয় বা অন্য কোনো জায়গায় ইনভেস্ট করবো কিনা এই চিন্তা, কবে ভালো আসবে, কী করলে ভালো আসবে। অনেকে আসেন যে সন্তানের এডুকেশন কোন দিকে নিয়ে গেলে ভালো ফল লাভ হবে, কি পড়ালে ভালো ফল লাভ হবে। কেউ আর্থিক সমস্যা নিয়ে চলছে, কারুর কোনো কারণে মনে একটা প্রচণ্ড ভয় চলছে। কাজের ক্ষেত্রে ভয়, বিবাহ জীবন চালানোর ক্ষেত্রে ভয়, শত্রুতার ভয়, কোর্ট কাছারির ভয়, সম্পর্ক কেটে যাবে না তো তার একটা ভয়। নানা রকম ভয়ে মানুষ রয়েছে। সেই ভয় থেকে কি করে সে বেরিয়ে আসবে, প্রচণ্ড উদ্বিগ্নতা, টেনশন, অ্যাংজাইটি বেশ কিছু মানুষ পান। সেই অ্যাংজাইটির ভয় মানুষের মধ্যে থাকে। সেখান থেকে কী করে তাকে প্রচণ্ড ভয় থেকে কম ভয়তে রূপান্তর করব, কারণ 100% ভয় কাটিয়ে দেওয়া সম্ভব নয়। কারণ পূর্ব হাজার জন্মের নানা রকম সংকল্প, তার বিভিন্ন জন্মের বিভিন্ন স্মৃতি, অবলুপ্ত স্মৃতি, যেটা মানুষ তার সোলের মধ্যে নিয়ে চলে, আত্মার মধ্যে নিয়ে চলে, সেগুলো থাকে। এছাড়াও বংশের মধ্যে যে রক্ত বইছে, যে মজ্জা, যে জিন তার মধ্যে রয়েছে, পিতামাতার জিন, তাদের ইচ্ছা, তাদের অ্যাটিটিউড, তাদের ভাবনা, তাদের মনোভাব সন্তানের মধ্যে প্রকট হয়। যে পিতামাতার মধ্যে দেখা যায় অত্যন্ত সাহসী এবং ডেয়ার ডেভিল, তাদের সন্তানও অত্যন্ত ডেয়ার ডেভিল হয়, অত্যন্ত সাহসী হয়। যে পিতামাতার মধ্যে দেখা যায় তারা একটু ভীতু, তারা উদ্বিগ্নতা যুক্ত, তারা নানা রকম ছোটোবেলাতে নানা রকম ট্রমাটিক সিচুয়েশনের মধ্যে ছিল, সেই পিতামাতার যখন পরবর্তীকালে সন্তান আসে সেই সন্তানের মধ্যে একটা ভয় কাজ করে, সেগুলো জিনের মধ্যে ঢুকে যায়, ডিএনএর মধ্যে ঢুকে যায়। ফলে তার থেকে ভয়গুলো সম্পূর্ণ সরিয়ে দেওয়া যায় না, বেশ কিছুটা ভয়কে সরিয়ে দেওয়া যায়। এই সমস্ত বিচারগুলো কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি যেমন দেখি আমি, তিনি বাস্তব যে পরিবেশ, সময়, সেটাও কিন্তু আমি ভীষণ মাত্রায় গুরুত্ব দিই। যে কারণে আমার কাছে যদি কেউ বলেন সরকারি চাকরি কবে হবে, এর উত্তর আমি দিই না, কারণ সরকারি চাকরি এখন খুব কম। আমি চাকুরির যোগ বলি, চাকুরি কবে হতে পারে তার উত্তর দিই, সরকারি চাকরির উত্তর দিই না, কারণ সরকারি চাকরি কিন্তু এখন বাজারে খুব কম, ফলে উত্তর দেওয়া কিন্তু রিস্কি। এবং কোনো গ্রন্থেও, জ্যোতিষশাস্ত্রের গ্রন্থ সম্পূর্ণ পূর্ণাঙ্গ বিচার নেই যে সে গভর্নমেন্ট সার্ভিস পাবে। হ্যাঁ, রবি, বৃহস্পতি, শনির পজিশন থেকে সরকারি চাকরি হবে কিনা একটা আন্দাজ করা যায়, কিন্তু এই প্রেডিকশান কিন্তু আজকের ডেটে না মেলার চান্স থাকে। ফলে সরকারি চাকরি নিয়ে যদি কেউ প্রশ্ন করে উত্তর দিই না। তেমনি আমার কাছে, আমি দীর্ঘ 18 বছর ধরে, আমি টোটাল 26 বছর অ্যাস্ট্রোলজি করছি
এই দীর্ঘ 18 বছর ধরে আমি কিন্তু কোনো জটক বিচার করি না, বিশেষ কারণে আমার জটক বিচার শ্যুট করে না, আমি জটক বিচার করি না। কিন্তু হ্যাঁ, বিবাহ জীবনে যদি কেউ প্রবলেমে পড়ে তাদের 90% ক্ষেত্রে সেই প্রবলেমকে সলভ করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু এই সলভ করার জন্য সবথেকে কার্যকরী এবং কম খেটে, মানে পরিশ্রম না করে, শুধুমাত্র দামি উৎকৃষ্ট রত্ন ধারণ করে কোনো রকম পার্সিয়াল কোনো ক্রিয়াকর্ম, মন্ত্রপাঠ, যজ্ঞাদি এগুলো না করেও সেই প্রবলেম কিন্তু সলভ করা যায়। কিন্তু উৎকৃষ্ট রত্ন এখন বাজারে মার্কেটে অ্যাভেলেবেল নেই, থাকলেও তার দাম অত্যধিক, 10 লক্ষ, 12 লক্ষ, 20 লক্ষ এরম দাম। ফলে এগুলোর দিকে যেতে পারে খুব কম মানুষ। 1 লক্ষের মধ্যে হয়তো 1জন কি 2জন মানুষ যেতে পারে। তাহলে বাকি মানুষ কি সমাধান পাবেন না? এটা নিয়ে দীর্ঘ 20 বছর দিয়ে আমি চিন্তা করছি, 20 বছর ধরে চিন্তা করছি, এবং লাস্ট 5-6 বছরে আমি সিদ্ধান্ত উপনীত হয়েছি এবং তার থেকে রেজাল্ট আসতে আরম্ভ করছে। সেটা হচ্ছে বাড়ির বাস্তু। আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির কোথায় টয়লেট, কোথায় কিচেন, কোথায় এন্ট্রেন্স, কোথায় সিঁড়ি, কোথায় আপনি ঘুমাচ্ছেন, এগুলো ভীষণ মাত্রা ইম্প্যাক্ট করে। এবং যে গ্রহগুলো আপনার যেখানে বসে আছে তার একটা ইম্প্যাক্ট কিন্তু বাস্তুর সাথে অ্যালাইন করা যায়। আপনার বাড়িটা যেমন, মানে যেমন ধরুন আপনার মঙ্গল যেমন তেমন আপনার কিন্তু কিচেন, আপনার শনি যেমন তেমন হচ্ছে আপনার সিঁড়ি, আপনার বুধ যেমন তেমন হচ্ছে আপনার এন্ট্রেন্স, আপনার বৃহস্পতি যেমন তেমন হচ্ছে আপনার ঠাকুরঘর বা প্রেয়ারের জায়গা। আবার এর পাশাপাশি আপনার মঙ্গল যেমন তেমন হচ্ছে আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কর্নার, আপনার শনি তেমনই যেমন হচ্ছে বাড়ির পশ্চিম দিক, আপনার রাহু তেমন যেমন বাড়ির দক্ষিণ পশ্চিম কর্নার, আপনার চন্দ্র তেমন যেমন আপনার বাড়ির উত্তর পশ্চিম কর্নার। তো এইগুলোর বিচার কিন্তু রয়েছে। এবার এই বাস্তুর মাধ্যমে, বাস্তুকে ধরে বাস্তুর কিছু বিশেষ প্রয়োগ, কিছু ক্রিয়া, কিছু নিয়ম, কিছু ক্ষেত্রে সাধনা, কিছু ক্ষেত্রে উপাচার, কিছু ক্ষেত্রে সামান্য খুব কম অর্থের প্রতিকার দিয়ে এই প্রবলেমগুলো অনেকাংশে কিন্তু সলভ করা যায়। কিন্তু প্রথম হচ্ছে প্রবলেম আসছে কেন? প্রথম প্রবলেম আসছে আপনার হরোস্কোপ থেকে বোঝা যায় যে আপনি কী প্রবলেমে ভুগছেন, কোন প্রবলেম আপনাকে দিচ্ছে বা দিতে চলেছে। বা আপনার হরোস্কোপের সাথে বাস্তু যখন অ্যালাইন করা হচ্ছে, হরোস্কোপটি খুব ভালো, হরোস্কোপের গ্রহের দশা পজিশন খুব ভালো, কিন্তু কোনো একটি গ্রহ কোনো একটি খারাপ নক্ষত্রে সামান্য সামান্য ছোট ছোট খারাপ ইম্প্যাক্ট করছে, সেই গ্রহটির যেটি দিক সেইখানে আপনার হয়তো টয়লেট রয়েছে, সেখানে হয়তো ভুল জায়গায় এন্ট্রেন্স হয়ে গেছে, ভুল জায়গায় সিঁড়ি করে ফেলেছেন, সেই গ্রহটি কিন্তু ডিস্টার্ব হয়ে গেছে, তার জন্য বড় বড় সমস্যা আসছে। এবং মানুষ সমস্যা তৈরিও করে, সমস্যা মানুষ তৈরিও করে, আপনি করেন, আমিও করি, প্রত্যেক মানুষ সমস্যা তৈরি করে, কিছু করার নেই। এটাই মহামায়ার অদ্ভুত একটি খেলা। আমাদের 4টে পুরুষার্থ রয়েছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম মানে রাইটিয়াসনেস এবং ডিউটি, অর্থ মানে ওয়েলথ, প্রসপারিটি, এবং অর্থ মানে পারপাস, কাম মানে কামনা, ডিজায়ার এবং প্লেজার, এবং মোক্ষ মানে লিবারেশন, স্পিরিচুয়ালিটি বা মুক্তি, ফ্রিডম, সব কটাই। মানুষ নিজে কোনো একটা মনে মনে চিন্তা করে যে সমাজ পরিস্থিতি আশপাশের জন পাচ্ছে, আমি কেন পাবো না, তার থেকে একটা মানসিক গঠন তৈরি হয়, সেখান থেকে তার ইচ্ছা তৈরি হয়, মনন থেকে ইচ্ছা তৈরি হয়। মানুষ যেমন যেমন ইচ্ছা করে তেমন তেমন তার একটা ডিজায়ার তৈরি হয়, ডিজায়ার মধ্যে আসে যে আমি পাবো, আমার পাওয়ার দরকার, আমি ডিজার্ভ করি, আমি ডিজার্ভ না করলেও পেতে চাই। অনেকে ডিজার্ভ করে না, বোঝে সে ডিজার্ভ করে না, তবু সেটা পেতে চায়। তো যখন ইচ্ছা প্রকট হয়, ডিজায়ারটা প্রকট হয়, তখন মানুষ সেই মতো তার দিকে ধ্যান দেয়, লক্ষ্য করে, সেখান থেকে তার সংকল্প তৈরি হয়। যখন সেই সংকল্প ইচ্ছা প্রকটের পর তৈরি হয়, সে অনুযায়ী সে কিছু কিছু ক্রিয়া সম্পাদন করে, এবং সেই ক্রিয়া সম্পাদন করার পরে, সেই কাজটা করার পরে, সেই কন্ট্রাক্ট করার পরে, বা সেই অনুযায়ী থেকে কাজে এগোনোর পরে, সেই অনুযায়ী তার প্ল্যান করার পরে সেই পরিস্থিতিটা এক্সপিরিয়েন্স করে বা করে না, বা কম রকম করে, বা বাজেভাবে করে। এই বাজেভাবে করা বা এক্সপিরিয়েন্স করলো না, বা বাজেভাবে এক্সপিরিয়েন্স করলো বা ভালো এক্সপিরিয়েন্স করলো, এর পেছনেও কিন্তু কিছুটা ঈশ্বরের কৃপা বা ইচ্ছা কাজ করে। এবং এর সাথে জড়িয়ে পূর্ব নানা জন্মের প্রারব্ধ, পূর্বজন্মের কর্মফল, কুলদেবতার ইচ্ছা, কুলদেবতা কীভাবে আপনার সাথে জড়িয়ে, কীভাবে আপনার প্রতি সদয়
রয়েছেন বা কুপিত রয়েছেন তাদের ইচ্ছা, বংশের বিভিন্ন যারা মেম্বার রয়েছেন যারা পৃথিবীতে নেই এখন বা আছেন, মেনলি আপনার পিতামাতা বা যারা নেই মানে দাদু দিদা বা তার উপরে যারা নেই, কি মাতুলপক্ষ কি পিতৃপক্ষ, সবকটা এনার্জি কিন্তু আপনার মধ্যে চলে আসে। পুণ্যের ফলে আপনার অর্থ সঞ্চার হয়, অর্থপ্রাপ্তি হয়। যখন অর্থপ্রাপ্তি হয় তখন আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ে, যখন ব্যাংক ব্যালেন্স বাড়ে তখন আপনার ইগো বাড়ে, ইচ্ছা বাড়ে, এবং আপনি আবার কিছু ইনভেস্ট করেন বা আপনি আবার কিছু কেনেন। যখন আপনি কিছু আবার কিনলেন বা কোনো জায়গায় ইনভেস্ট করলেন, সেখানের জন্য আপনাকে আবার জোগাড় তৈরি করতে হয়, ক্রিয়াশক্তি ঢোকাতে হয়, আবার ইচ্ছা প্রকট হয়, কোনো একটা মনন তৈরি হয়, আবার সংকল্প তৈরি হয়, আবার ধ্যান তৈরি হয়, আবার আপনি একটা কাজ করতে আরম্ভ করেন, প্ল্যান করতে আরম্ভ করেন। কোনো জায়গায় খারাপ দশা থাকলে, খারাপ বাস্তু চললে, তখন সেখানে জড়িয়ে পড়লেন। আপনি সেই যে প্ল্যান করেছিলেন তার প্রপার রেজাল্ট আসে অথবা আসে না, সেখান থেকে সমস্যা তৈরি হয়। যখন মানুষ কোনো বিজনেস আরম্ভ করলো, সে ভাবে এখানে ইনভেস্ট করব, এই ইনভেস্ট করে মার্কেট আছে, এই প্রোডাক্টের বাজারে চাহিদা আছে, আমি নিশ্চয়ই সেখান থেকে কিছু গেন করে নেবো। কিন্তু দেখা যায় যখন বিজনেসটা আস্তে আস্তে গ্রো করছে, তখন স্বাভাবিকভাবেই আপনার কর্মচারী আসবে এবং আশপাশের মানুষজনের ডিস্টার্বও আসবে, শত্রুতাও আসবে, আপনার ঝঞ্ঝাটও তৈরি হবে, কাজের জায়গায় ডিস্টারবেন্সও আসবে, অশান্তিও আসবে, শত্রুতা তৈরি হবে। ফলে এই কর্মের জন্য একদিকে বিজনেস তৈরি হলো, একদিকে শত্রুতা তৈরি হলো। এটা নিয়ম, একসাথে দুটো ঘটনা কিন্তু পাশাপাশি ঘটবে, এটা প্রকৃতির নিয়ম। কোনো না কোনো সময় গ্রহ আপনার খারাপ থাকবে বা বাস্তুতে আপনি কিছু উল্টোপাল্টা করে ফেলবেন। হয়তো ঠিকঠাক বাস্তু ছিল, হঠাৎ করে আপনি একটা জায়গায় কোনো জায়গায় এক্সটেন্ড করে ফেললেন, হঠাৎ জায়গায় সিঁড়িটা ভেঙে ফেললেন, হঠাৎ করে টয়লেটটাকে আপনি ভেঙে ঠিকঠাক করার চেষ্টা করলেন, তারপরে 1.5-2 বছর পর থেকে অশান্তি শুরু। বা আপনি এক বাড়িতে ছিলেন, চলে গেলেন অন্য বাড়িতে, তারপর থেকে অশান্তি শুরু। বা একটা ঠিকঠাক চলছিল, হঠাৎ করে একটা গ্যারেজ বাড়িয়ে ফেললেন, এটা সেট করে ফেললেন, তারপর থেকে অশান্তি শুরু। এইভাবে মানুষ কিন্তু অশান্তির মধ্যে জড়িয়ে পড়ে। তখন ঈশ্বরের কৃপা আপনার কাছে টেনে আনতে হবে, ইউনিভার্সের একটা ফোর্স, কসমিক এনার্জি আপনার দিকে টেনে আনতে হবে। এবং সেই কসমিক এনার্জি যখন আপনি টেনে আনবেন, তখনই ঐশ্বরিক কৃপার মাধ্যমে আপনার সেই শত্রুতা, আর্থিক প্রবলেম, ভুল ডিসিশনের জন্য যে ক্ষতি হয়েছে সেটাকে মেরামত করা, বিবাহ জীবন যে জায়গাটা নষ্ট হয়ে গেছে, যদি সেটা ঠিক করতে চান, যদি সেটা করার উপায় থাকে, দশা পারমিট করে, বাস্তু পারমিট করে, সেটা ঠিক করার একটা চেষ্টা করা হয়। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আপনি যে চিন্তা করছেন, যেটা পাবেন বলে মনে করছেন, সেটা আদৌ ভাগ্যে আছে তো? এটা 1 নম্বর যেমন জানা দরকার, তেমনি অন্য দিক থেকে যা চেষ্টা করছেন, কর্ম সম্পাদন করছেন, প্ল্যান করছেন এবং যা এক্সপিরিয়েন্স করছেন, তার মধ্যে যদি বেশ ফারাক চলে আসে, কিন্তু আপনি যোগ্য, সেই ফারাকগুলো যত সম্ভব পূরণ করে দেওয়ার চেষ্টা করা হয় এবং সেখান থেকে ঈশ্বরিক কৃপা নেমে আসে এবং সেখান থেকে ডেভেলপমেন্ট আসে, সেখান থেকেই সুখ আসে। জ্যোতিষশাস্ত্রের কাজ বা আমার কাজ হচ্ছে যে আপনি ইচ্ছা প্রকট করেছেন এবং ফাইনাল যে এক্সপিরিয়েন্স পাচ্ছেন, দুটোর মধ্যে অনেক ফারাক। যেখানে আপনি কিন্তু যোগ্য, কিন্তু ইচ্ছা এবং এক্সপিরিয়েন্স দুটোর মধ্যে অনেক বড় ফারাক। ঐশ্বরিক কৃপা আপনি কম পাচ্ছেন, আপনি যা চেষ্টা করছেন সেটা আপনি পাচ্ছেন না। কি ওয়েলথ, কি সম্মান, কি সাপোর্ট, কি পারিবারিক শান্তি, শত্রুতা না হওয়া, নিজের রেকগনিশন বাড়া, প্লেজার, ফান, যেগুলো আপনি চাইছেন, আপনি যোগ্য, সেগুলো যতখানি সম্ভব পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয় জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে। এবং এর জন্য বাস্তু কিন্তু একটা বিরাট বড় টুল, যেখানে আমি বাস্তুর ডায়াগ্রাম দেখে কোথায় আপনার টয়লেট, কোথায় আপনার কিচেন, কোথায় আপনার এন্ট্রেন্স, কোথায় আপনি ঘুমাচ্ছেন, তার থেকে এনার্জি ম্যাপিং করে বিশেষ কিছু ক্রিয়া ছোটোখাটো সামান্য অর্থের প্রতিকারের মাধ্যমে সেগুলোকে সলভ করে দেওয়ার চেষ্টা করি, যদি তার পাশাপাশি আপনি ওই ক্রিয়াকর্মগুলো পালন করেন। কারণ আমি আগেই বলেছি, জ্যোতিষশাস্ত্রের এক্স্যাক্ট প্রতিকার কিন্তু হচ্ছে উৎকৃষ্ট রত্ন, যেটা প্রচুর প্রচুর দাম। সেখানে এই সমস্ত ক্রিয়াকর্ম এগুলো কোনো দরকারই পড়ে না। কিন্তু যারা অত দামি রত্ন ইউজ করতে পারছেন না, কম দামি রত্ন বললে কোনো কাজই পাবেন না, হয়তো অরিজিনাল রত্ন কিন্তু কম দামি, উৎকৃষ্ট নয়, অ্যাভারেজ, সেখান থেকে কোনো কাজই রেজাল্ট আসবে না আপনার। সেখানে এই ক্রিয়াকর্মাদির মাধ্যমে, ছোটোখাটো কিছু প্রতিকারের মাধ্যমে আপনি সেই সফলতার দিকে অনেকখানি এগিয়ে যেতে পারেন। ফলে বাস্তু কিন্তু একটা বড় টুল। যারা বাস্তুর জন্য প্রবলেম পাচ্ছেন, যেমন বলি, যাদের বাড়ির দক্ষিণ থেকে দক্ষিণ পশ্চিমের মধ্যের কোনো দরজা, সেখানে সেই বাড়িতে শত্রুতা, ঝামেলা, আর্থিক কষ্ট আসার চান্স থাকে। যাদের বাড়ির দক্ষিণ পশ্চিম কোণায় টয়লেট বা সেপটিক ট্যাঙ্ক,
তাদের নানাবিধ সমস্যা তাদের জীবনে থাকে। যাদের বাড়ির দক্ষিণ পূর্ব কর্নারে টয়লেট বা দক্ষিণ পূর্ব কর্নারে জলাধার বা দক্ষিণ পূর্ব ছাদের ওপরে ওভারহেড ট্যাঙ্ক, শরীর এবং আর্থিক জায়গা নানাবিধ প্রবলেম মানুষ ফেস করে। যাদের বাড়ির উত্তর দিকে টয়লেট রয়েছে তারা কেরিয়ারে নানা রকম ট্রাবল পায়, বড় লোন হয়ে যাওয়ার চান্স থাকে। যাদের বাড়ি উত্তর পশ্চিম বা দক্ষিণ পূর্ব কর্নারে যাদের এন্ট্রেন্স, তাদের আর্থিক সমস্যা, নানাবিধ শত্রুতা, ঝামেলা, লোন নিয়ে ট্রাবল, একটা হট করে একটা সমস্যা আটকে গেলেন, সেখান থেকে বেরোতে পারছেন না, এই সমস্যাগুলো তারা পায়। অধিকাংশ ক্ষেত্রে না ভেঙে, কারণ ভাঙলেও তো অনেক খরচা। ধরুন আপনারা সিঁড়ি ভাঙছেন, সিঁড়ি ভাঙতে অন্য জায়গায় সিঁড়িটা তৈরি করতে হবে, এই সিঁড়িটা ভাঙতে হবে, তাহলে অনেক বড় খরচা। এবং কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি 70% মানুষদের জীবনে সিঁড়ি এবং বাথরুম ভাঙার পর 1.5 থেকে 2 বছরের মধ্যে কিছু বড় প্রবলেম আসার চান্স থেকে যায় 70% মানুষের। 30% ক্ষেত্রে হয় না। যাদের ছকে শনি, মঙ্গল, রাহু খুব ভালো পজিশনে থাকে তাদের জীবনে এগুলো ঘটে না, জেনারেলি ঘটে না। যারা এই সমস্যা নানা রকম জড়িয়ে পড়েছেন, যেগুলো আমি বললাম, তাদেরকে অধিকাংশ ক্ষেত্রেই প্রপার প্রতিকারের মাধ্যমে এগুলো আমি সলভ করার চেষ্টা করি। যারা আমাকে দেখাতে চাইছেন, এই নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে, সেই নাম্বারে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চেম্বারে বা অনলাইনে দেখাতে পারেন এবং সমস্যার সলভ অধিকাংশ ক্ষেত্রেই হয় যদি আপনি আমার দেওয়া ক্রিয়াকর্মাদি এবং যা যা পালন করতে বলবো সেগুলো সম্পূর্ণ পালন করেন। এবং সেই পালনগুলো খুব কঠিন পালন এমন নয়, সাংঘাতিক পালন করতে এমন নয়। যদি পালন করেন সেই প্রবলেম থেকে আপনি অনেকাংশে বেরিয়ে আসতে পারবেন। নমস্কার।